অনেকে বলছেন যে মিম থেকে আপনি চলে এসেছেন কারণ আপনাকে কোটি কোটি টাকা অফার করা হয়েছে এবং দিয়েছে, এটা কতটা সত্য? দেখুন, একটা ব্যাপার হচ্ছে রাজনৈতিক এমন একটি প্ল্যাটফর্ম, দীর্ঘদিন তারা একই জায়গায় যে থাকবে এরকম কোনো মানে হয় না। এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি। আর যারা এরকম আমার নামে অপপ্রচার এবং কোৎসার ওঠাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে ছিলাম, একটা ছোট একটা প্ল্যাটফর্ম, আজকে একটা বড় প্ল্যাটফর্মে এসেছি আমরা। রাজনৈতিক মানুষের আমি কিভাবে কাজ করব? শাসক দলে থেকে ভালো একটা কাজ করতে পারছি। এখন মানুষের ধরুন প্রায় প্রতিদিনই আমার কাছে রুগী আসে, বিশেষ করে 30 থেকে 40 জন, আরও অনেক সোশ্যাল কাজগুলো হয়। অতএব এটা ভালো। এখানে যদি কেউ বলে যে কোটি কোটি টাকা নিয়ে আমি এসেছি, এটা ভুল বার্তা। এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কাম্য। টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক সময়ের মিমের যুব নেতা ছিলেন, এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের যুব নেতা। প্রথমে এনবিটিভির পর্দায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমিও স্বাগতম জানাই। সর্বপ্রথমে আজকে খুব ভালো লাগছে যে আমি আমার ভাইকে পেয়েছি এবং আপনাদের সাংবাদিক বন্ধুকে পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা এক সময় মিমের নেতা হিসাবে এনবিটিভির পর্দায় আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজকে তিনি মিমের নেতা নয়, আজকে তিনি তৃণমূল কংগ্রেসের যুব নেতা। প্রথমে বলবো, মিম ছেড়ে তৃণমূলে এসে কেমন ফিল করছেন? দেখুন, কাজ তো একটাই। আমরা যখন মিম করতাম, মিমের একটা আইডল ছিল, কিন্তু যখন তৃণমূল কংগ্রেসে আমরা এসেছি, এখানে দেখলাম খুব ভালো লাগছে। কারণ এখানে জায়গা প্লেস অনেকটাই বড়। আমরা এখন আমার যারা অনেক সিনিয়র যারা লিডার আছেন, তাদের কাছ থেকে অনেক বসে আমাদের আলোচনা করে কিভাবে কাজ করতে হবে, কাজের সূত্রপাতে কাজই আমাদের খুব ভালো লাগছে এবং অনেকটাই আমি গর্বিত ফিল করছি। কারণ এমন একটি প্রতীকের হাত ধরেছি, যেটা হচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কম বেশি জানেন যে একজন মাত্র 65 বছরের ভদ্র মহিলা, তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের যত লিডার আছে, বিশেষ করে গেরুয়ার যারা, তারা কিন্তু অলরেডি এসে গেছে তার বিরুদ্ধে। তবে এখানে তো অফকোর্স এটা ভালোই লাগতে পারে যে তা ওই রকম একটা নেত্রী যখন হাতকে শক্ত করেছি, ওটা তো ভালো লাগতেই পারে। অনেকে বলছেন যে মিম থেকে আপনি চলে এসেছেন কারণ আপনাকে কোটি কোটি টাকা অফার করা হয়েছে এবং দিয়েছে, এটা কতটা সত্য? দেখুন, একটা ব্যাপার হচ্ছে রাজনৈতিক এমন একটি প্ল্যাটফর্ম, দীর্ঘদিন তারা একই জায়গায় যে থাকবে এরকম কোনো মানে হয় না। এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি। আর যারা এরকম আমার নামে অপপ্রচার এবং কোৎসার ওঠাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে ছিলাম, একটা ছোট একটা প্ল্যাটফর্ম, আজকে একটা বড় প্ল্যাটফর্মে এসেছি আমরা। রাজনৈতিক মানুষের আমি কিভাবে কাজ করব? শাসক দলে থেকে ভালো একটা কাজ করতে পারছি। এখন মানুষের ধরুন প্রায় প্রতিদিনই আমার কাছে রুগী আসে, বিশেষ করে 30 থেকে 40 জন, আরও অনেক সোশ্যাল কাজগুলো হয়। অতএব এটা ভালো। এখানে যদি কেউ বলে যে কোটি কোটি টাকা নিয়ে আমি এসেছি, এটা ভুল বার্তা। এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কাম্য নয়। তাহলে আপনি কেন মিম ছাড়লেন? মিমটা ছেড়েছি তার কারণ আছে। কারণ আমি 2013 সাল থেকে কাজ করেছি পশ্চিমবাংলা, আপনি জানেন সব কিছুটাই। কিন্তু বাংলার যে মধুময় একটা ঐতিহ্য, একটা শান্তি, সম্প্রীতি, আজকে আমরা একটা মেলা উৎসবে এসেছি, মিলন মেলাতে। আপনি নিশ্চয়ই দেখছেন সমস্ত জাতিকে নিয়েই কিন্তু এই মেলাটা হয়েছে এবং এই শীতকালেই এটা কিন্তু অনুষ্ঠিত হয়। কিন্তু এই বাংলায় আমি যদি মিমকে সাপোর্ট করি, এক অপরপক্ষে কিন্তু বিজেপিকেও সাপোর্ট করা হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে গত আপনার ঝাড়খণ্ডে ইলেকশানে কি হলো, ঝাড়খণ্ড গেল, তারপরে বিহারে আসলো, বিহারটা পরে আসছি। তো ঝাড়খণ্ডেও কিন্তু সেখানে আমার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কিন্তু ওখানে বিজেপিকে সাপোর্ট দিয়েছে। সেটা আপনি ইন্টারনালভাবে খবর নিন, পেয়ে যাবেন। বিহারে যেটা হয়েছে সেইখানে কিন্তু আপনি বলুন তো, এখানে ক্লিয়ার মিমকে আমি সাপোর্ট করা মানে একদম আমার বিজেপিকে সাপোর্ট করা। অতএব এখানে সম্প্রীতি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা নিরপেক্ষ টিম তৈরি করতে হবে। তার জন্য আমি মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে অনেক। এবার এর কথার দ্বারা অনেকে বলতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষ তো সবার কাছে ভালো নয়। আপনি তো একসময় বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজের জন্য কোনো কাজ করেননি, তাই জন্য মুখ্যমন্ত্রীকে আপনি বলেছিলেন গঙ্গাসাগরে ছুঁড়ে ফেলে দেবো। 2016-তে একটি জনসভায় আপনি বলেছিলেন। ফলে সেই মমতা ব্যানার্জির হাত ধরে আবার সেই তৃণমূলে দেখেছেন, এটা আপনার খারাপ লাগে না? না, আমি একটা কি বলেছিলাম যে উন্নয়ন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় 100% উন্নয়ন করছেন। আজকে উন্নয়নের কাণ্ডারি যেটা বলতে হয়। আমি কিছুদিন আগে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে গেলাম, সেখানকার মানুষদের যেমন কালকে দিদি করেছেন, আমি বলেছিলাম, কিন্তু এইভাবে কথাটা বলিনি। আমি বলেছি যে ওনার কিছু দলের অনুগত আছে যারা,
তারা কিন্তু মানুষের ভাবমূর্তিটাকে নষ্ট করছে। এবারে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেওয়া এইটা ওইভাবে নয়। বলেছিলাম কি যে মমতা বন্দ্যোপাধ্যায় সে যদি মনে করেন, সেই সময়টা আমি বলেছিলাম যদি উনি মনে করেন যে মুসলিমদের প্রয়োজন নেই, তাহলে আমরা মুসলিমরা একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সরকারকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলবো। অর্থাৎ এর দ্বারাই নয় যে আমি ওনাকে ডাইরেক্ট কিক করলাম। যখন আমি দেখলাম ওনার সেই জিনিসটা যতটুকু ছিল সেটা এখন একত্রিত হয়ে গেছে, খুব ভালো আছে। আপনি কি মনে করছেন যে আপনি সংখ্যালঘু সমাজের জন্য তৃণমূল থেকে ভালো কাজ করতে পারবেন? অবশ্যই পারবো, তৃণমূল থেকে অবশ্যই পারবো। এই কারণেই বলছি, কারণ আমি গত 2 মাস হয়ে গেল জয়েন করেছি তৃণমূল কংগ্রেস। আমার নেতা, আমার মানে উন্নয়নের কাণ্ডারি যাকে বলতে পারি, নয়নের মণি শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে বাংলার আপনি দেখুন তো কীভাবে উন্নয়ন হয়েছে, এবং আমার নেতা জননেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে যুব সম্প্রদায় পথ দেখছে এবং পিছিয়ে থাকা পিছিয়ে পড়া মানুষদের সে একত্রিত করছে। অর্থাৎ তার দ্বারাই আমরা যেটা দেখতে পেয়েছি যে অভিষেকদার যে নীতি আদর্শ সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। আমি যত কিছু যেটা আমার প্রয়োজন, আমার কমের জন্য শুধু নয়, সমস্ত জাতিকে নিয়ে আমার কাছে দাঁড়ায়, অফিসে আমার আসে বলে, আমি কালীঘাটে জানাই, আমার আপার লেভেলে জানাই, আমার কিন্তু কাজ সাথে সাথেই করে। এর দ্বারা আমি মনে করছি অনেক কাজ করছে। আপনি মিমের রাজ্যের যুব দায়িত্বে ছিলেন, এখন তৃণমূলে কিসের দায়িত্ব পেলেন? আমি এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা হিসাবে কাজ করছি। বিভিন্ন আমার যেমন এই কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরে ছিল, পরপর প্রোগ্রাম আমাকে শিডিউল দিয়েছিল। ফের আমরা যাচ্ছি উত্তরবঙ্গতে, আমাদের জলপাইগুড়ি আছে, আলিপুরদুয়ার, কোচবিহার, আপনার দিনাজপুর, অল বেঙ্গল জুড়ে কাজ করছি। আপাতত এখন কোনো পোস্টে নেই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম মিমের প্রাক্তন মিমের যুবনেতা, বর্তমান তৃণমূল কংগ্রেসের যুবনেতা। আজকে আমরা কথা বলছিলাম তার সম্পর্কে, কেন তিনি মিম ছেড়ে তৃণমূলে এলেন এবং তৃণমূলে এসে কী করতে চান। মূলত সংখ্যালঘুদের জন্য এই তৃণমূল থেকে কি করতে পারবেন বলে, কতটা করতে পারবেন বলে আশাবাদী আপনি? দেখুন, আমি একটা কথা বলি, আমার দলের নেত্রী, দলের আদর্শ, দলের হুইপকে মেনেই আমি চলি, দলের নির্দেশ মেনে চলি। দল আমাকে যতটুকু কাজ করার নির্দেশ এখন দল দিয়েছে, সাংগঠনিকটাকে কিভাবে মজবুত করতে হয় অল বেঙ্গল জুড়ে আমরা কিন্তু সেটাই করছি। এরপরে দলের বিষয়ে যারা আমার কাছে আসবে, যাদের কাজের জন্য প্রয়োজন, দল আমাকে এটা বলেছে, আশ্বাস দিয়েছে যে যাদের যতটুকু কাজ করা সম্ভব যথারীতিভাবে যত সময় দ্রুত সেটা কাজ আমরা করব। অর্থাৎ আমার দ্বারা এই 2 মাসের মধ্যে আমি বহু কাজ করেছি। আমার কাছে যে কোনো কাজ এসেছে, আমি বহু কাজ করেছি এবং দল আমাকে এটা বলেছে মানুষের পাশে দাঁড়াও, মানুষের কাজ করো। তাহলে আমার সেই দলকেই তো আমার আগে বাড়াতে হবে না? তাহলে মনে করছেন যে তৃণমূলে এসে মানুষের জন্য কাজ করতে পারছেন? একদম 100%, এর মধ্যে কোনো নেই, দ্বিধা নেই। তাহলে এখন সংখ্যালঘু সমাজের উদ্দেশ্যে যারা আপনার মিম কর্মী সমর্থক ছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি যেদিনে জয়েন করি তৃণমূল কংগ্রেসে, আমি তার আগে আমি একার মতের ডিসিশন নিইনি। পুরো অল বাংলা জুড়ে সাথীদেরকে নিয়ে আমি 5বার 6বার করে বৈঠক করেছি, তাদেরকে আমি জানিয়েছি, তারা আমাকে পারমিশন দিয়েছে। আমরা সবাইকে নিয়ে, আমার কর্মীদেরকে নিয়েই আমি তো একা কিছু নই, অতএব কর্মীরা আমাকে পারমিশন দিয়েছিল, তারা আমার সাথে ছিল, সবাইকে নিয়ে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম এবং তাদের নির্দেশে আমি চলছি। দল যেটা আমাকে কাজ করার সুবিধা দিচ্ছে, যেভাবে বলছেন, আমি দলের নির্দেশ মেনেই চলছি। আপনার আরও যারা কর্মীরা তারা তৃণমূলে, হ্যাঁ, তারা অনেকজন, এই যে আমরা আমাদের দলীয় কর্মসূচি যেগুলো আছে, আমরা এরপরে যাব, আমাদের যোগদান একটা পর্ব আমরা তৈরি করেছি, যেটা আমার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, এসব বিভিন্ন সাথীরা যারা মিম করতে এখন কিছু রয়ে গেছিলো, আমি নাম বললে দেখুন অনেক কিছু হয়ে যাবে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ রাখছে এবং তারা বলছে দাদা আমরা রিসেন্ট আপনার হাত ধরে আমরা জয়েন করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম মিমের প্রাক্তন যুবনেতা, বর্তমান তৃণমূল কংগ্রেসের যুবনেতা শফিউল্লাহ খানের সঙ্গে। এখন এই পর্যন্ত, পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার? ফিরিয়ে আনুন সেই হারিয়ে যাওয়া শোক। আজই আসুন কস্তুরী হার্বালে নারী ও পুরুষ উভয়ের শীঘ্র পতন, ফিস্টুলা, স্বপ্নদোষ, আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। নাম লেখানোর জন্য ফোন করুন 9126999196। ঠিকানা ঘটকপুকুর ব্রিজের সম্মুখে, মসজিদ ও মাদ্রাসার সামনে।